নমস্কার। রিচা ঘোষ, সবার মুখে আজ এই নাম, আর হবে নাই বা কেন? শিলিগুড়ির মেয়েটি যে আজ বিশ্ব ক্রিকেটে শাসন করে ফেলেছে। শুধুমাত্র মিডল অর্ডার নয়, লোয়ার অর্ডারে নেমেও তার বিধ্বংসী ব্যাটিং বিশেষজ্ঞদের নজর কেড়েছে। শিলিগুড়ি শহরটিকে আমরা পর্যটন কেন্দ্র হিসেবেই জানি, কেননা দার্জিলিং, মিরিক, কালিম্পং বলুন বা কার্শিয়াং এখান থেকে খুবই কাছে। একটা সময় মান্তু ঘোষের হাত ধরে টেবিল টেনিসে এই শহরের নাম উঠে এসেছিল। তারপর থেকেই শিলিগুড়ি পরিচিত হয় টেবিল টেনিসের শহর হিসেবে। এবং তারপরে ঋদ্ধিমান সাহা, যিনি ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ওনার হাত ধরে শিলিগুড়ি ক্রিকেটেও পরিচিতি পায়। আজ আমরা যতবারই বাঘাযতীন ক্লাবের পাশ দিয়ে হেঁটে যাব, একবার হলেও চোখ চলে যাবে সেই বাঘাযতীন ক্লাবের দিকে। কেননা বঙ্গতনয়া রিচা ঘোষ এই ক্লাবে প্র্যাকটিস করেই বিশ্ব দরবারে বাঘাযতীন ক্লাবকে সুপরিচিত করে তুলেছেন। শুধুমাত্র বিধ্বংসী ব্যাটিং নয়, উইকেট কিপিংয়েও তিনি সমান পারদর্শী। তার এই ব্যাটিং স্টাইল এবং উইকেট কিপিংয়ের জন্য তাকে ইতিমধ্যেই ওমেন্স ক্রিকেটের MS ধোনি বলে ডাকা শুরু হয়ে গেছে। রিচা এমন একটা সময়ে ব্যাটিং করতে নামেন যখন আস্কিং রেট খুব বেশি থাকে, অর্থাৎ ক্রিজে আসা মাত্রই ব্যাট চালাতে হয়। কিন্তু এই পরিস্থিতি সামলাতেই তিনি যেন সিদ্ধহস্ত। তাই স্ট্রাইক রোটেট করার সাথে সাথে আস্কিং রেটকে কখনোই তিনি নাগালের বাইরে যেতে দেন না। এই ধরনের ঘটনা আমরা এইবারের বিশ্বকাপে বারবার ঘটতে দেখেছি। মনে আছে দক্ষিণ আফ্রিকার সাথে তার মাত্র ৭৭ বলে ৯৪ রানের ইনিংসটার কথা? তার এই ইনিংসের ওপর ভর করেই ভারত ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায়। বছর ২২-এর এই মেয়েটি ইতিমধ্যেই WPL, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ এবং এই বছরের ৫০ ওভারের ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেছেন। তিনিই হলেন বিশ্বকাপ জয়ী একমাত্র বাঙালি। কিন্তু আমরা তো এতেই থেমে থাকবো না। আমাদের প্রত্যাশা যে আরও বেড়ে গেছে এবং রিচার জন্যই তা সম্ভব হয়েছে। তাই আমাদের সকলের রিচার প্রতি একটি বার্তা, সংবর্ধনায় গা না ভাসিয়ে তিনি ক্রিকেট দিয়ে সর্বদা আমাদেরকে মুগ্ধ করে যাবেন, এই আশা আমরা করতেই পারি। ক্রিজে নামা মাত্রই তার ডোন্ট কেয়ার মনোভাব বিশ্বের তাবর তাবর বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু একটা সময়ে রিচার বাবা মাননীয় মানবেন্দ্রবাবু চেয়েছিলেন যে তার মেয়ে টেবিল টেনিস খেলুক, কেননা শিলিগুড়িতে টেবিল টেনিসের বেশ ভালো পরিকাঠামো রয়েছে। কিন্তু ওনার মেয়ে যে নাছোড়বান্দা, সে তো ক্রিকেট খেলবেই, আর হবে নাই বা কেন? রিচার বাবা মাননীয় মানবেন্দ্রবাবুও যে একজন ক্রিকেটার ছিলেন, বর্তমানে তিনি CAB স্বীকৃত একজন ক্রিকেট আম্পায়ার। মাননীয় মানবেন্দ্রবাবু এবং রিচার মা মাননীয়া স্বপ্না ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে রিচার মতো একজন ক্রিকেটার উপহার দেওয়ার জন্য। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, সৌরভ গাঙ্গুলি, ঋদ্ধিমান সাহা এবং ঝুলন গোস্বামীর পরে রিচাকে নিয়ে ভারতীয় ক্রিকেট স্বপ্ন দেখতেই পারে। অনেকেই বলে থাকেন বাঙালি নাকি অলস জাতি, এদের দ্বারা নাকি কিছুই সম্ভব হয় না। তাই এনাদের জন্য রিচার ব্যাটের এক একটা শট যোগ্য জবাব দিতে সর্বদা প্রস্তুত। শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে রিচার কৃতিত্ব কোনোভাবেই তুলে ধরা সম্ভব নয়। তবু এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।